ওয়েলকাম মা অন্নপূর্ণা রান্নাঘরের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে তোমাদের সাথে কুমড়ো শাক দেখালাম, আর এখানে হচ্ছে দেখো মটর ডাল আর পমফ্রেট মাছ দেখাচ্ছে। ওখানে আলু আমি কেটে দেখিয়েছি। কুমড়ো শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে সেদ্ধ করে আমি ওটা রেখে দিয়েছি। আর এখানে পমফ্রেট মাছটাকে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে 1 কেজি পমফ্রেট মাছ আছে। আজকে একটু তোমাদের সাথে একটু অন্যরকম কিছু রান্না করব। আর ওটা ভুল বলেছি, ওটা মটর ডাল না, ওটা ছোলার ডাল। আমি একটু ভুল হয়ে গেছে, সরি তার জন্য। তো ওটাকে আমি সেদ্ধ করে তারপরে পেস্ট করেছি, মানে পুরোভাবে ওইভাবে সেদ্ধ করিনি, মানে আধা সেদ্ধ করে তারপরে পেস্ট করেছি, জানি এইভাবে করার জন্য। এর মধ্যে দেখতে পাচ্ছ আমি আদা গ্রেট করে নিচ্ছি, 3 কোয়া রসুন নিয়েছি, আর ওখানে সর্ষে পেস্ট আমি করে নিয়েছি, সাদা সর্ষে। তোমরা চাইলে কালো সর্ষেও করতে পারো, কিন্তু এটাতে আমি সাদা সর্ষেই ব্যবহার করব। আর টমেটো, ধনেপাতা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। ওখানে আমি কিছুটা কাজ এগিয়েই রেখেছিলাম, এগিয়ে তোমাদের সাথে দেখা। এই যে দেখো পমফ্রেট মাছটাকে আমি নুন দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, তার কারণ যে নুন মাখানো জলেরই এটা রয়েছে সেটা চলে যাবে। মাছের সাইজগুলো মোটামুটি ভালোই আছে। আজকে তোমাদের সাথে আমি ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি করব, আর পমফ্রেট করব। ভালো করে ধুয়ে নিচ্ছি, জানি নুনের ভাবটা ভালোভাবে কেটে যায়। এই দেখো আমি আলুটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছিলাম সোমবারে। আদা বাটা দিয়ে দিলাম, হলুদ, পরিমাণ মতো নুন। ডালটার সঙ্গে আমি লঙ্কা একবারে দিয়ে পেস্ট করে নিয়েছি, ওই জন্য এখন আর লঙ্কা ব্যবহার করছি না, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। লঙ্কাটাকেও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এর ওপর দিয়ে আমি সেদ্ধ করে রাখা কুমড়ো শাকটাকে দিয়ে দিলাম। এই যে দেখো কুমড়ো শাকটাকে সেদ্ধ করে খানিকক্ষণ রেখে দেওয়ার পর আধ ঘন্টা মতো চিপড়িয়ে জলটাকে বের করে দিচ্ছি, বের করে তারপর এটাকে দিচ্ছি।
এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দুটো। সেদ্ধ এই পেস্ট করে রাখা ছোলার ডাল, কুমড়ো শাক অনেকে অনেক রকমভাবে করে, এরকমভাবে কয়জন খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কে খেয়েছো। এই যে দেখো আমি ওই ডালের ধোয়া জল দিয়ে দিচ্ছি। কালারটা দেখো কি সুন্দর এসছে। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটবে। এই যে দেখো অনেকটা কমে এসছে, ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম, নাহলে ভালো লাগবে না খেতে। কুমড়ো শাক আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পমফ্রেট মাছটাকে করে নেব। হলুদ মাখিয়ে নিচ্ছি। আর দেখো আরেকটা জিনিস দিচ্ছি এর মধ্যে, লেবুর রস। এখানে কিন্তু আমি অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি, ওর রসটা বের করে দিয়ে দিলাম, পাতিলেবু। এখন কিন্তু আমি কোনো নুন এখানে ব্যবহার করছি না। ভালো করে আমার লেবুর রস আর হলুদটা মাখানো হয়ে গেছে, লেবুর রস আর হলুদটা। ততক্ষণ আমি তেল বসিয়ে দিয়েছি, এই যে তেলটা প্রায় আমার অনেক গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এই যে আর এক পিঠ ভেজে নিচ্ছি। বাদবাকি আর মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকগুলো মাছ তো, একবারে তো সব সম্ভব না, দুবারেও হবে না। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে আবার চলে এসেছি। এই যে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই। পেঁয়াজটা এখন ভালো করে একটু ভেজে নেব, এর মধ্যে দিয়ে দেবো ওই কাঁচা পাকা লঙ্কাটা কুচিয়ে রেখেছি যে। আদাটাকে গ্রেট করে রেখেছি, সে আদাটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে হলুদ পরিমাণ মতো,
কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে দুখানা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম, কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সেরকম কিছু মশলা ব্যবহার করছি না। লাস্টে সর্ষে বাটাটা ব্যবহার করব। ততক্ষণ এটা ভালো করে ফুটুক। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো ভালো করে ফুটে গেছে। তারপরে ফিরে এসেছি আবার। এই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে এক পাট দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে করে আবার দিচ্ছি। এই যে দেখো ভালোভাবে ফুটছে। এবার যে 2 চামচ সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম, বাটা সর্ষেটা। ঝোলটা একটু শুকিয়ে নেব। আমার দুটো রেসিপি প্রায় কমপ্লিটের দিকে। পমপ্লেটটাও আমার হয়ে গেছে। এই যে দেখো একটু গামাখা গামাখা ঝোল আমাকে রাখতে হবে আমার।